তো যেহেতু আমাদের এখানে পার্টিসিপেন্ট অনেক বেশি, সময় কম, সেই হিসাবে ভিন্ন কথা না বলে আমরা পড়ার দিকে চলে যাই, শুরু করে দিই পড়াশোনা। আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম, বার পড়েছিলাম। আজকে মুখস্থ করে আসার কথা ছিল, মনে হয় এখান থেকে কিছু টেন্সের ফর্মও পড়েছিলাম, টেন্স পড়েছিলাম। তো আমরা আমরা আজকে আবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে আমরা আবার শুরু থেকে পড়ব। উম, যাদের প্রনাউন্সিয়েশন গুলো এখনো ঠিক হয় নাই, তাদের জন্য ঠিক হয়ে যায়। তো আমি প্রথমে একবার পড়ব, তারপর একজন অথবা দুইজন এগুলো পড়বেন, এ থেকে জেড পর্যন্ত সঠিক প্রনাউন্সিয়েশন, যাতে করে প্রত্যেকের মধ্যে আসে যায়। এই জন্য আবারও আমি এগুলো রিপিট করব, আপনারা তারপর একজন অথবা দুইজন পড়বেন, তারপর ইনশাল্লাহ আমরা সামনে পড়বো। ওকে, আসসালামু আলাইকুম, আমি শুরু করছি। এই, এই, বি, বি, সি, সি, ডি, ডি, ই, এফ, জি, এইচ, এইচ। তো এখানে হ্যাঁ, নীল রং দিয়ে লেখা যে বর্ণগুলো আছে, এখানে তিনটা বর্ণ নীল রং দিয়ে লেখা, প্রত্যেকটার দুইটা করে প্রনাউন্সিয়েশন। তো এই জন্যই হ্যাঁ, এখানে এটার আরেকটা প্রনাউন্সিয়েশন হলো হেজ। একটা হলো এজ, আর একটা হলো হেজ, হ দিয়া। এজ, হেজ। আই, ঝেই, খেই, খেই, এল, এম, এন, ও, ও, পি, পি, কিউ, কিউ, আর, আর, আ, আ, এস, টি, টি, ইউ, ইউ, ভি, ভি। একটা হলো বি, মুখ বন্ধ করে, দুই টুক, দুই টুট বন্ধ করে, তারপর এটা খুলে, বন্ধ থাকা অবস্থায় তারপর খুলে, বি, বি। এটা হলো ভি, ভি, ডব্লিউ, 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 এক্স, ওয়াই, জেড, জেড। এটা হলো লাস্টের ড বা ডি এর মতো উচ্চারণ হবে, জেড, জেড, জেড। এটার আরেকটা প্রনাউন্সিয়েশন হলো জি, জি, জি। ঠিক আছে, আমরা যদি এখানে কেউ নতুন যুক্ত হয়ে থাকি, তাহলে নতুনদের মধ্য থেকে একজন করে, অথবা পুরানদের মধ্য থেকে যারা আমরা আগে দুইটা ক্লাস করেছি তাদের মধ্য থেকে করি, যাতে করে যাদের এখনো ভুল আছে pronunciation, তাদের জন্য ঠিক হয়ে যায়। ওকে, একজন শুরু করেন, নতুন পুরাতন দের থেকে একজন শুরু করেন। A, B, C, D, E, F, G, H, I, J, এখানে K, L, একটু খেয়াল M, এখানে N, এইচ এর আরেকটা প্রনাউন্সিয়েশন আছে, সেটা হলো হেজ, হেজ। ওকে, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. জেড। এটার আরেকটা প্রনাউন্সিয়েশন হলো জি, আর আর, এটা হলো আরেকটা আ, আ। একটা হলো আ, আর একটা হলো আর, আর। ওকে, তারপর আরেকজন। জি,
আচ্ছা, তাহলে আমরা সামনে পড়ি এগুলো, যেহেতু আমাদের গত 2 দিন ক্লাসে রিপিট হয়েছে, আজকেও হয়েছে। তাহলে আমরা সামনে পড়ি। আমাদের ক্লাসগুলো রেকর্ড হচ্ছে। তারপরেও কারো যদি অস্পষ্টতা থাকে, তাহলে পরবর্তীতে আমাদের ক্লাসগুলোর রেকর্ডগুলো গ্রুপে পেয়ে যাবেন আপনারা, সেখান থেকে আবার শুনে নেবেন। আরেকটা হলো বিষয়, আচ্ছা এটা আমি সামনে বলছি। আচ্ছা, এখন হলো নমিনাল সেন্টেন্স সামনে আসবে। তো এখন কিছু এখানে সেন্টেন্স গঠন করতে আহ, একটা প্রয়োজন প্রনাউনের বা সর্বনাম, প্রনাউন ধমিরের প্রয়োজন হয়। আমরা সর্বনাম পড়বো এখন। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, এই, তারা, দেই, তারা। এটা আমরা অনেকে বলি দে, এটা দে না, দেই, দেই, তারা, সি, সে, ইট, এটি, ইট, এটি। আমরা একজন পড়ি, দেখে দেখে এটা পড়ি। সবারই মুখস্থ আছে, যাতে করে প্রনাউন্সিয়েশনে ভুল থাকলে সেটা ঠিক হয়ে যায়। স্যার আমি বলবো। জি, শুরু করেন। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, সি সে পুরুষ, হি সে মহিলা, দেই তারা, ইট এটি। ওকে, ফাইন। অন্য একজন পড়বেন। স্যার স্যার, আমি বলবো। জি। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে পুরুষ, দে তারা, সে সে মহিলা, ইট এটি। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা সামনে পড়ছি। উম, এখানে কিছু ভার্ব, ইররেগুলার ভার্ব আমরা গত ক্লাসে পড়েছিলাম, আজকে মুখস্থ করে আসার কথা ছিল। আজকেও আমি প্রথমে একবার পড়বো, যাতে করে প্রনাউন্সিয়েশনে ভুল থাকলে সেটা শুধরে যায়। তারপর মুখস্থ জিজ্ঞাসা করব। ইট, খাওয়া, ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা, ড্রিঙ্ক, পান করা, রিড, পড়া, রিড, পড়া, রাইট, লেখা, বাই, কেনা, সেল, বিক্রি করা, সেল, বিক্রি করা, গিভ, দেওয়া, গিভ, দেওয়া, টেক, নেওয়া, টেক, নেওয়া, মেক, তৈরি করা, মেক, তৈরি করা, ব্রেক, ভাঙ্গা, ব্রেক, ভাঙ্গা, বিল্ড, 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 স্যার ডিস্ট্রয়, ধ্বংস করা, ডিস্ট্রয়, ধ্বংস করা। জি, একজনে দেখে দেখে বলুন। জি স্যার আমি বলি। জি। স্যার ইট আমার খাওয়া, এখানে কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা, জি তাহলে না। এখানে কোনো প্রবলেম নেই আমার এখানে। তো ওখানেই প্রবলেম। তো এটা সলভ করার জন্য তুমি লিভ নিয়ে আবার নতুন করে যুক্ত হও। লিভ নিয়ে তারপর আবার নতুন করে আবার যুক্ত হবে, তাহলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আশা করি। ওকে। ওকে স্যার। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা,
বুল নির্মাণ করা, বিল্ড ডিস্ট্রয় ধ্বংস করা। নির্মাণ করা, জি স্যার। বিল্ড নির্মাণ করা। বিল্ড, হ্যাঁ জি, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। ওকে, তারপর আমি বলেছি জি ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, রিড দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। জি ওকে, এটা হলো গিভ, গিভ, একটা হলো গিভ বি, একটা হলো ভি, গিভ, গিভ তো দেওয়া। ওকে, আরেকজন পড়ি। স্যার আমি বলি জি ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। থ্যাংক ইউ। তারপর আরেকজন। জি অন্য একজন শুরু করুন। ইট খাওয়া, রিড পড়া, বাই কেনা, গিভ দেওয়া, মেক তৈরি করা, বিল্ড নির্মাণ করা, ড্রিঙ্ক পান করা, রাইট লেখা, সেল বিক্রি করা, চেক নেওয়া, ব্রেক ভাঙ্গা, ডিস্ট্রয় ধ্বংস করা। ওকে, তারপর আচ্ছা, তো আমাদের এগুলো গত ক্লাসে করেছিলাম। এখানে কিন্তু বালতিটা ঘুরে ঘুরে এটা তো এইভাবে রাখবা। জি 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 স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা এই ভার্বগুলো গত ক্লাসে পড়েছিলাম। আজকে হ্যাঁ, মুখস্থ জিজ্ঞাসা করব আমরা। এর আগে আমরা কিছু এগুলো পড়বো এখান থেকে। টেন্স আমরা কিছু মুখস্থ করবো এখান থেকে, সবাই খেয়াল করি, তারপর একজন একজন করে আমরা বলবো। হ্যাঁ বলছি প্রথমে, আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। তো আমরা, আমি আবারও বলছি, আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। এই যে এটা আমরা 5 মিনিট, একজন অথবা দুইজন এখন পড়েন, সবাই শুনবে। যদি ভুল থাকে তাহলে সেটা শুধরিয়ে নিবে। তারপর আমরা 5 মিনিট একসাথে আমরা পড়বো।
একসাথে আলাদা আলাদা পদ থেকে, যাতে এটা মুখস্থ হয়ে যায়। তারপরে আমরা অন্য কোনো ভার্ব দিয়ে আমরা কি করবো, প্র্যাকটিস করব। তো এখন একজন অথবা দুইজনে পড়ুন। এর আগে আমি আরেকটা এখানে কথা বলছি, দেখেন। আমি কি খাবো, আমি কি খাবো, এখানে দেখেন প্রথমে নীল কালি দেওয়া লেখা কি, কি নীল কালি দেওয়া লেখা। তারপরে হলো আমি কি খাবো, এখানেও সেম বাক্য বাংলায়, তো কিন্তু এখানে হলো লাল রং দিয়ে লেখা। দুইটার মধ্যে পার্থক্য হলো, প্রথমে হলো আমি কি খাবো, এই বাক্যের উদ্দেশ্য হলো আমার খাওয়ার ইচ্ছা আছে কি নাই সেটা জানা। আমার খাওয়ার ইচ্ছা আছে কি নাই সেটা হলো জানার জন্য প্রশ্ন করা হয়েছে। তারপর লাল রং দিয়ে লেখা যে কি, সেটা দিয়া জানার প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে আমার খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কি খাওয়ার ইচ্ছা সেটা জানার জন্য কি। এই জন্য প্রথম কি এর মধ্যে টান হবে না, দ্বিতীয় কি এর মধ্যে একটু টান দিয়ে বললে তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে একজনে পড়েন, দেখে দেখে একজনে পড়েন। আসসালামু আলাইকুম স্যার। I will eat আমি খাবো। I won't eat আমি খাবো না। Will I eat আমি কি খাবো? Won't I eat আমি কি খাবো না? What will I eat আমি কি খাবো? What won't I eat হ্যাঁ আমি ভাই, কি খাবো না? হ্যাঁ এখানে খেয়াল করো। দেখো আমি কি খাবো, আমি কি খাবো না। তারপরে হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। বুঝতে পেরেছো? জি জি, বুঝতে পেরেছি। I will eat আমি খাবো। I won't eat আমি খাবো না। Will I eat আমি কি খাবো? What will I eat আমি কি খাবো না? হোয়াট, Won't I eat আমি কি খাবো না? What will I eat আমি কি খাবো? আমি কি, What won't eat আমি কি খাবো না? হ্যাঁ ওকে, আমি কি খাবো, আমি কি খাবো না। ওকে, তারপর You will eat তুমি কি নিশ্চয়, হ্যাঁ, খাবে? আপাতত হ্যাঁ। তুমি অন্য একটা ভার্ব দিয়ে বলো, যেরকম ইটের পরিবর্তে অন্য একটা এখানে ভার্ব আনো। উপরে যে ভার্ব গুলো গিয়েছে এখানে, এখান থেকে ড্রিঙ্ক, রিড, রাইট, ডিস্ট্রয়। I will read আমি কি পড়বো? I won't eat রিড, আমি কি পড়বো না? এখানে তো প্রশ্ন নেই। আই উইল রিড, আমি পড়বো। I will read জি, আমি পড়বো। আমি আমি পড়বো। I won't eat আমি পড়বো না। রিড, Will read will I read আমি কি পড়বো? Won't I read আমি কি পড়বো না। What will I read আমি কি পড়বো? What won't I read আমি কি পড়বো না। থ্যাংক ইউ। তারপর You will eat অন্য একজন, অন্য একজন তারপর বলুন এটা। জি জি, পড়েন। আই উইল ইট আমি খাবো। আই ওন্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি কি খাবো? ওন্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো? হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। জি। বা অন্য একটা ভার্ব চেঞ্জ করেন, ভার্ব চেঞ্জ করে বলুন। রিড আনতে পারেন, আই ড্রিঙ্ক। উইল জি রাইট। জি, আই উইল রাইট আমি লিখবো। আই ওন্ট রাইট আমি লিখবো না। উইল আই রাইট আমি কি লিখবো? ওন্ট আই রাইট আমি কি লিখবো না। হোয়াট উইল আই রিড আমি কি লিখবো? হোয়াট ওন্ট আই রাইট আমি কি লিখবো না। থ্যাংক ইউ। তারপর
অন্য একজন পড়ুন। স্যার আমি বলি, জি। আই উইল ইট, আমি কি খাবো? আই ডোন্ট ইট, আমি কি খাবো না? শর্ট কোশ্চেন, এটা তো উইল আই কোশ্চেন ইট? বলছি। এটা ইন্টারোগেটিভ নয়, এটা অ্যাফার্মেটিভ স্যার সেন্টেন্স। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, সুতরাং এখানে বাংলায় কোনো প্রশ্নবোধক বাক্য হবে না। আমি খাবো প্রথমে। ওকে, ওকে স্যার। আই উইল ইট, আমি খাবো। আই ডোন্ট ইট, আমি খাবো না। আই ওন্ট। উইল আই ইট? আই ওন্ট। আই ওন্ট। উই মূলত ছিল আই এটা ওন্ট। উইল নট। জি। উইল নট, আই উইল নট, সেটার কন্ট্রাকশন রূপ হলো আই ওন্ট, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। আই ওকে। ওকে, ওকে। ফার্স্ট হবে আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি কি খাবো না? এখানে প্রশ্ন নেই তো, আমি কি খাবো না ও এখানে। সরি। ওকে, ওকে, ওকে। দেখি দেখি বলুন। আই ওন্ট ইট, আমি খাবো না। রাইট? তারপর রাইট। জি। ওন্ট ওন্ট আই ইট, আমি কি খাবো না? হোয়াট উইল আই ইট, আমি কি খাবো? হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না? আমি কি খাবো না। আমি কি খাবো না। হ্যাঁ। ওকে, হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। আমি ফার্স্ট থেকে আবার বলতেছি। অন আই ভার্ব উইল চেঞ্জ করে, ইট, আমি কি। ভার্ব চেঞ্জ করে অন্য একটা জি ভার্ব স্যার। দিয়ে বলুন। ভার্ব চেঞ্জ করে ওকে, বলেন, ওকে, অন্য একটা ভার্ব দিয়ে। ওকে। আই উইল ড্রিঙ্ক, আমি কি পান করব? সরি, আমি পান করব। আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। আই ওন্ট ড্রিঙ্ক, আমি কি পান করব না? উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব? হ্যাঁ বলুন, তো আমরা চালিয়ে যান। ওন্ট ওন্ট ড্রিঙ্ক, আমি কি পান করব? ও সরি, ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব? হোয়াট উইল আই ড্রিঙ্ক, পান আমি কি করবো না। পান করব? আমি কি, স্যার? ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করবো না। ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব না? উইল হোয়াট হোয়াট উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব? হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব না? আমি কি পান করবো না। আমি কি পান করব না, সরি। হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব না। জি। মানে এখানে দেখেন দুইটা বাক্যের মধ্যে আমি কি জি, খাবো জি, না, আমি কি খাবো না, জি, এখানে প্রশ্নটা কিন্তু খাওয়ার না খাওয়ার মাঝে। আরেকটা হলো শেষে জি, জি, জি। আমি কি খাবো না, এখানে খাওয়ার না খাওয়ার মাঝে না, প্রশ্নটা হলো কি খাবো সেটার মাঝে, কি এর আমি মাঝে। কি খাবো না। তো আমার একটা চান্স দেন, আমার যদি ভুল হয়েছে, লাস্ট একটা চান্স আমি একবার বলি। জি। ওকে। আই উইল ড্রিঙ্ক, আমি খাবো। আই ওন্ট ড্রিঙ্ক, আমি খাবো না। আই উইল আই ড্রিঙ্ক, আমি কি খাবো? ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি খাবো না। হোয়াট উইল আই ড্রিঙ্ক, আমি কি খাবো? সরি, আমি কি পান করবো, স্যার, মানে খাবার জায়গায় পান করা হবে আর কি, সরি। হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করবো না। ওকে। এখানে একটা জিনিস সবাই খেয়াল করব, এই ওয়ার্ডটা হলো ওয়াট, এই মূল শব্দের প্রনাউন্সিয়েশন হলো ওয়াট। 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 হোয়াট হোয়াট এটা ওয়াট না, এটা হওয়ার উচ্চারণ আসবে না, অর্থাৎ এইচ এর উচ্চারণটা একদম স্পষ্টলি হবে না। ওয়াট। ওয়াট। হোয়াট জি। ওয়াট। হোয়াট ওকে। অন্য একজন বলুন। স্যার আমি বলি। স্যার আমি বলতেছি, জি বলেন। আই উইল মেক, আই আমি বানাবো। আই ওয়ান্ট ইট, আমি কি তৈরি করবো না। উইল আই ইট, আমি কি আরেকটু বানাবো। সাউন্ড করে বলেন, ওয়ান্ট আই সবাই ইট, যাতে শুনতে পারে, আমি এবং কি বানাবো না। ভুল থাকলে সেটা যেন হোয়াট বুঝতে উইল পারে। আই ইট, আমি কি বানাবো। আরেকটু লাউডলি বলুন, জোরে বলুন। আই আই উইল মেক, আমি কি বানাবো। আই উইল মেক, আমি বানাবো। আই ওয়ান্ট ইট, আই ওয়ান্ট মেক, আমি বানাবো না। উইল আই মেক, আমি কি বানাবো। ওয়ান্ট আই মেক, আমি কি বানাবো না। হোয়াট উইল আই মেক, আমি কি বানাবো। হোয়াট ওয়ান্ট আই মেক, আমি কি বানাবো না। জি। অন্য একজন শুরু করুন।
স্যার আমি শুরু করি। জি। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো? ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট 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 উইল আই ইট, আমি কি খাবো? হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। কি খাবো একটা না? বলে গেছে। আই, জি আমি কি খাবো না। আই আই উইল গো, আমি যাব। আই উন্ট টু গো, আমি যাব না। উইল আই গো, আমি কি যাব? ওন্ট আই গো, আমি কি যাব না। হোয়াট উইল আই গো, আমি কি যাব? হোয়াট ওন্ট আই গো, আমি কি যাব না। হ্যাঁ, জি। এখানে যদিও এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অর্থের ক্ষেত্রে উম মর্ম ঠিক থাকে না, ওইটা ঠিক না থাকলেও কোনো সমস্যা নেই, আপাতত প্র্যাকটিসের জন্য এনাফ, যথেষ্ট, যে কোনো ভার্ব দিয়ে প্র্যাকটিস করা যেতে পারে। ওকে। ওকে এখানে জি, ও একটা কথা বলতেছিলাম, সেটা আপনি গো দিয়ে বলেছেন, এটার গো এর সঠিক প্রনাউন্সিয়েশন হলো গো। আমরা এখানে আলফাবেটে পড়েছি ও, ও, সেই হিসেবে গো গো। প্রনাউন্সিয়েশন। আই উইল গো, আমি যাব। আই ওন্ট গো, আমি যাব না। ওকে, জি স্যার। অন্য একজন শুরু করুন। স্যার আমি বলি, জি। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো? ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো? হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। তারপর ভার্ব চেঞ্জ করেন। আই উইল রাইট, আমি লিখবো। আই ওন্ট ইট, আমি লিখবো না। আই উইল ওন্ট আই ইট, ইট, কেন রাইট দিয়ে না? উইল আই রাইট, আমি কি লিখবো? ওন্ট আই রাইট, আমি কি লিখবো না। হোয়াট উইল আই রাইট, আমি কি লিখবো? হোয়াট ওন্ট আই ইট, আমি কি লিখবো না। জি। তারপর অন্য একজন বলুন। যে আমি বলতে চাই, জি, শুরু করুন। আই উইল ইট, আই ওন্ট ইট, উইল আই ইট, অর্থ ওন্ট সহ বলুন, আই ইট। বাংলা ও অর্থ সহ। সরি স্যার, ওকে। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো? ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো? হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। থ্যাংক ইউ। ভার্ব চেঞ্জ করে অন্য একটা ভার্ব দিয়ে বলুন। ওকে, গিভ, আই উইল গিভ, আমি দিব। আই ওন্ট গিভ, আমি দিব না। উইল আই গিভ, আমি কি দিব? ওন্ট আই গিভ, আমি কি দিব না। হোয়াট আই সরি হোয়াট উইল আই গিভ, আমি কি দিব? হোয়াট ওন্ট আই গিভ, আমি কি দিব না। আমি কি দিব না, আমি কি দিব এবং আমি কি দিব না। ওকে। ঠিক আছে। আচ্ছা, মাহফুজুর জি, রহমান শুনতে পাচ্ছেন আমাকে? মাহফুজুর রহমান ভাই? ওকে। আচ্ছা, অন্য একজন শুরু করুন। আচ্ছা, আমরা মোটামুটি সবাই এখানে পড়েছি। এখন আমরা 5 মিনিট
5 মিনিট আমরা প্রত্যেকে নিজে নিজে পড়বো, এটা মুখস্থ করার জন্য, যাতে এটা মুখস্থ হয়ে যায়। তারপর আমরা মুখস্থ যাতে বলতে পারি, মোটামুটি একটু মুখস্থর মতো করে ফেলি। তারপর আমরা অন্যান্য ভার্ব দিয়ে যেন প্রায় মুখস্থ করে মুখস্থের মতো বলতে পারি, একেবারে না হলেও মোটামুটি যেন মুখস্থের মতো বলতে পারি। এই জন্য প্রত্যেকে আমরা 5 মিনিট ট্রাই করবো, 5 মিনিট পরে আমরা আবার আহ, আসবো। ওকে, আমরা 5 মিনিট পরে সবাই প্রত্যেকের জায়গা থেকে 5 মিনিট এভাবে ট্রাই করি, একটু চেষ্টা করি। সবাই বুঝতে পারছি? স্যার। ওকে। আমাকে কি শুনতে
ইন্না জাহান্নামা কানাত জি, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, ওকে। আচ্ছা, স্যার জি, আমাদের জুম মিটিং অ্যাপে নির্দিষ্ট সময় 40 মিনিট টানা ক্লাস করা যায়, তারপর আবার নতুন করে আবার শুরু করতে হয়। সুতরাং আমরা এখন প্রত্যেকে লিভ নিয়ে আবার নতুন ভাবে উক্ত লিঙ্কে ক্লিক করে দ্রুত যুক্ত হয়ে নিব। বুঝতে পেরেছি? এখন কেটে যাবে, আবার নতুন ভাবে নতুন করে লিঙ্কে ক্লিক করে আবার নতুন করে যুক্ত হয়ে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছে।